ভাই রে ভাই, সকালবেলা উঠে যে একটা ভিউ পাইছি পুকুরার, সেই এটা হলো পুকুরার লেক। দেখা যাচ্ছে আমাদের হোটেল থেকে একেবারেই পাশে ছিল। খুবই সুন্দর একটা জায়গা। সকালবেলা খুব কুয়াশাটা ভরা ছিল। এটা ছিল আমার পুকুরার একেবারে প্রথম দিন। তারপর সব কিছু দেখতেছিলাম ভালো করে যে কোন দিক যাওয়া যাবে আজকে। আর আজকে নিয়ে গেছিলাম একটা গাড়ি ভাড়া করবো, রয়্যাল ইনফিনিটি। তাই করলাম আজকে। কাউন্টার থেকে একটা গাড়ি নিলাম আজকে। বাংলাদেশি টাকায় 3,500 টাকা পড়ছিল বার্থডে ভাড়া, আর 500 টাকার মতো তেল পড়ছিলাম। এই গাড়ি নিয়ে বের হয়ে গেলাম হোটেল থেকে। বের হয়ে সামনে একটা স্টেশন আছে, তেলের স্টেশন। ভুল করে তেল বলতে আমি গুগলে গ্যাস স্টেশনে চলে গেছিলাম। পরে ওখান থেকে আবারও সার্চ দেওয়া গ্যাস তেল স্টেশন পাইলাম। ওখান থেকে 500 টাকার মতো তেল পড়ছিলাম। এখন ভইরা লেগের দিক চলে গেছি, দেখি লেগের দিক কি আছে, এরপরে অন্যদিকে যাবো আমরা। লেগের দিক যাওয়ার পর ওখানে দেখি একটা বাংলাদেশি গ্রুপ আছে। এই যে একটা গ্রুপ ছিল, এরা বাংলাদেশি ছিল। এরা অফিস থেকে নাকি প্রায় 60 জনের মতন গেছিলো। তো এদের সাথে কথা হয়েছে আমাদের যে ওনারা নাকি 60 জনের মতন ছিল। আর ওনারা একেবারে লেগের পাশে একটা হোটেলে ছিল। আর এছাড়া মোটামুটি ভালোই বাঙালি দেখলাম, কারণ ইন্ডিয়ার ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশি আর নেপালে যাওয়াটা অনেক শুরু করছে। আর এখানে নৌকাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া ছিল। অনেকে এখান থেকে নৌকা রাইড করে। আর এর সামনে ছিল টিকিট কাউন্টার নৌকার জন্য। এই যে লেকটার ভিউ রে ভাই, তো বাইক রেন্ট নিয়েছিলাম। এই বাইকগুলো আজকে ফুল রয়্যাল ইনফিনিটি মাত্র 3,000 রুপি, বাংলাদেশি টাকা প্রায় 2500 টাকা পড়ছে। আর 500 টাকার মতো তেল ভরছিলাম। প্রিয়, বাইক কিরকম বলো, তোমার এক্সপিরিয়েন্স বলো। রয়্যাল এনফিল্ড এটা ক্লাসিক 350 সিসি, ফার্স্ট টাইম চালাইতেছি। জোরে বল। কিন্তু বাইক তুলনা, এটা সিসি তুলনা, এটা শব্দ ভাইব্রেট খুব বেশি হয়। এমনি ভালো, সাধারণ একটা রেন্টের বাইক, এর থেকে আর কি বেশি আশা করতে ওকে, বাংলাদেশে তো ইনফিনিটি তোমার ইফাত মোটর গ্রুপ বাইক টানার চেষ্টা করতেছে, কিন্তু অনেক বাইক তো লঞ্চ করা হয়েছে, বাট এখন অনেকে মনে পায় না। মানে ডেলিভারি শুরু হয়েছে না ডিসেম্বর মাস থেকে নাকি জানুয়ারি মাস থেকে, বলতে পারি না কবে থেকে ডেলিভারি শুরু হবে। তো এখন যদি কেউ এটাকে প্রি বুক দেয়, তো সামনের আগস্ট সেপ্টেম্বরে পাবে। মানে এত পরিমাণ এটা ডিমান্ড বাংলাদেশে। কিন্তু এটার আমি এটা ছাড়া যা বুঝলাম, এই বাইকের যেরকম হাইপ, আসলে এরকম এটার সার্ভিসটা ওরকম না। ভাইব্রেট হয়, শব্দ বেশি হয়, শব্দ ওরকম সুন্দর না। আর এটার যে ওয়েট ডিস্ট্রিবিউটর যেটা, সেটা আহামরি তো ভালো না। ঠিক আমাদের দেশে যেই 150 সিসির যেই বাইকগুলো, ওগুলো আরও ভালো বেশি। এগুলোই। আচ্ছা, এখানে এগুলো আর অত বেশি মূল্য না। আমাদের বাংলাদেশে যেরকম করে, নেপালে দেখেন রয়্যাল এনফিল্ড, ইন্ডিয়াতে অনেক আগে থেকে মনে হইতেছে ইন্ডিয়া থেকে এটা করা হয়েছে বাইকটা। আর আমরা আসছি একটা পাহাড়ের উপরে, পোখরা যে বিখ্যাত যে লেকটা, এই লেকটার উপরে আছি আমরা। লেকের উপরে একটা ঘুরা দেবো দেখি। আর আসলে এখানে অনেক সুন্দর একটা দৃশ্য। আসলে বর্তমানে অনেক বাঙালি আসতেছে এখন, ইন্ডিয়ার বিষয় কমে যাওয়ার কারণে। আশা করি সামনে আরো বাড়বে। চলেন একটা ঘোরা দেই, বাইক রাইড করি। ওকে প্রিয়, ডান। রাস্তা খুব বাঁকা। আমাদের দেশে আপনার বাইক চালাতে মানুষ হর্ন দেয়, কিন্তু এখানে তোরা হর্ন দেয় না। আমার বন্ধুরা একটা গায়ের সাথে চলে গেছে বাইক, তারপরেও কেউ হর্ন দেয় নাই। আসলে বুঝতে পারলাম এখানে আসলে কাহিনীটা কি, এরা হর্ন দেয় না। আমাদের বাংলাদেশে তো মিনিটে হর্ন দেয়।
গাড়ি নেওয়ার পর আসলে গন্তব্যহীনভাবে ঘুরতেছিলাম। এখানে কোনো কিছু চিনি না, বা জাস্ট গুগল ম্যাপ দিকে এদিক সেদিকে যাইতেছিলাম। আসলে আমরা ট্রাই করতেছিলাম যে পাহাড়ে ওঠার, বাট এদিকে যে প্যারাগ্লাইডিংয়ের যে স্থানটা র্যান্ডমলিভাবে এই জিনিসটা পাওয়া যায়। একটু সামনে ছিল একটা মাঠ, ওই মাঠের ভিতর যারা আপনার প্যারাগ্লাইডিং করে তারা এই জায়গায় ল্যান্ড করে। তা আমার আসলে এই ভিডিওতে ওই ভিডিওগুলো আমি অ্যাড করি নেই, আর একটা ব্লগের ভিতরে ওই ভিডিওটা আমি অ্যাড করব। আর এখানে যে দৃশ্যটা ছিল রে ভাই, এত বড় লেক, আমরা এই লেকটা পুরোটাই কভার করছি। এই লেক গেছি, তারপরে এই লেক থেকে আরেক লেকের, এই লেকের মাথার উপরে একটা মন্দির আছে, ওখানে দুইটা মন্দির আছে, একটা বন্ধু মন্দির। জাস্ট একবার কল্পনা করেন যে কত সুন্দর একটা জায়গায় একটা ব্ল্যাক টি খাইতেছেন, এত সুন্দর একটা জায়গায়, জাস্ট ইমাজিন ইট। ওই যে আমরা যে পাহাড় উঠছিলাম না, বুঝছো? আশা করি ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। অবশেষে উপরে উঠে এখানে বসে চা খাইতেছিলাম, একটা ব্ল্যাক কফি নিয়েছিলাম, আর কিছু কমলালেবু কিনছিলাম। এখানে কমলালেবু খুবই সস্তা, আপনার 60 রুপি, নেপালি রুপি দিয়ে 1 কেজির মতন কমলালেবু নিয়েছিলাম। আর একটা ব্ল্যাক টি নিয়েছিলাম খাওয়ার জন্য। আর সন্ধ্যার দিকে একটা ঝুলন্ত ব্রিজে গেছিলাম। বাইরে ভাই প্রায় 20 তলার মতো উঁচু হবে, এখান থেকে পড়লে আর বাইচে ফেরার কোনো ওয়ে নাই। আর এটা উপরে যেতে, উপরে গিয়ে আমি যখন উঠছিলাম তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। অনেক বড় উঁচা ব্রিজ, তো এই কারণে আসলে আমার তো এখানে বেশি হয় না, আমার আবার শ্বাসের সমস্যার কারণে খুবই সমস্যা হয়েছিল এই জায়গাটা যাওয়াটা আমার জন্য। আজকে এই পর্যন্তই, বাকি পর্বগুলো নিয়ে আমি নেক্সট ব্লগে দিয়ে দিব, বাকি ভিডিওগুলো নেপালের। ভালো থাকবেন সবাই।